So this song is meant for the Chirasarathi is Partha. Is there any confusion? So a great man has Sri Krishna as its backbone. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং স্পোক্স পার্সন রাধারমন দাস একটি ভিডিও টুইট করেছেন, যে ভিডিওতে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে তিনি গান রচনা করছিলেন। এ কথা সত্যি? আপনার বিশ্লেষণ কি? আমার তো এই কথা বাতুলের কথা বলে মনে হচ্ছে, উন্মাদ না হলে এ কথা কেউ বলতে পারে না। ভক্তরা এই ধরনের উন্মাদ হয় সেটা আমি জানি। এখন কোথাও নেই। রবীন্দ্রনাথ এটি লিখেছিলেন 1911 সালে, কোনো একটা সময়, ঠিক তারিখটা পাওয়া যায় না, কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল 1912-তে, যে দিল্লিতে দরবার হবে, তাতে পঞ্চম জর্জ আসবেন, অনেকে নাকি পঞ্চম জর্জের প্রশস্তি করে এই গানটা লেখা হয়েছিল, সেই নিন্দাটা করেছিলেন। অথচ রবীন্দ্রনাথ এটা বলেছিলেন যে কংগ্রেসের সম্মেলনে, ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলনে কয়েকজন নেতা এসে তাকে একটা অনুরোধ করেন গান রচনা করেন। ফলে ভারতের যুগে যুগে ইতিহাসের যে বিবর্তন হয়েছে সেটাকে একটা রূপ দেবার জন্য তিনি এই গানটা লিখেছিলেন, এবং কংগ্রেসের সম্মেলনে সেটা গাওয়া হয়েছিল, এমনকি গড সেভ দ্য কিংও গাওয়া হয়েছিল, কারণ কংগ্রেস তখন খুব রাজভক্ত ছিল। এই হলো ইতিহাস। রবীন্দ্রনাথ নিজে কোথাও বলেননি, আর কেউ কোথাও বলেননি যে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে এই গানটা লেখা হয়েছে। ফলে রাধারমন দাস বাবাজি যতই নহস্য হন, তাকে বলতে হবে যে কোথায় তিনি এই রেফারেন্সটা পেলেন, কোথায়। হয় রবীন্দ্রনাথ, না হয় অন্য কেউ বললে তো আমরা বিশ্বাস করবো না। রবীন্দ্রনাথ বলেছিলেন যেটা বিশ্বাস করতে হবে। আর যে রবীন্দ্রনাথ খানিকটা হিন্দু দেবদেবীর প্রতি খুব ভক্তি সম্পন্ন ছিলেন না, যদিও শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি ভানুসিংহের পদাবলী ইত্যাদি লিখেছেন, সেসব লিখেছেন, কিন্তু সেটা প্রেমের কবিতা, প্রেমের গান। ফলে বাবাজিকে বলতে হবে যে কোথায় তিনি পেয়েছেন, রবীন্দ্রনাথের কোনো কথা তিনি পেয়েছেন, এটা তাকে জানাতে হবে। আমরা বাঙালি যারা রবীন্দ্রনাথ নিয়ে একটু চর্চা করে, লেখাপড়া করে, তারা আমরা কোথাও পাইনি। এখানে রাধারমন দাস যে টুইটটি করেছেন, আমি সেটাই খুঁজছিলাম। তিনি টুইটে লিখেছেন তিনি ভিডিও একটি পোস্ট করছেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন গবেষক এই বিষয়টি ব্যাখ্যা করছেন, এবং সেই ভিডিওটি টুইট করে রাধারমন দাস লিখেছেন, অ্যানাদার লেফটিস্ট কনস্পিরেসি এক্সপোজড, ডিড ইউ নো দ্যাট জনগণ মন ওয়াজ রিটেন ফর ভগবান কৃষ্ণা, নট ফর ফিফথ জর্জ? Yes, but envious leftists have deliberately spread misinformation about it. Rabindranath Tagore himself clarified that, এইখানে আপনার প্রশ্নটা আমি তুলছিলাম, তিনি লিখছেন, Rabindranath Tagore himself clarified that he wrote that song for Krishna, addressing him as a eternal charioteer. Listen to Professor Abhishek Ghosh who explains this beautifully. অর্থাৎ প্রফেসর অভিষেক ঘোষ তারই ভিডিওটি তিনি টুইট করেছেন, এবং তিনি লিখছেন যে রবীন্দ্রনাথ ট্যাগর himself clarified that he wrote that song for Krishna, addressing him as an eternal charioteer. ওই রথে চড়লেই যদি কৃষ্ণ হয় তাহলে তো মহা মুশকিল। আচ্ছা, ভারতের ভাগ্য বিধাতা, তিনি রথেই চড়ুন আর গাড়ি চড়ুন, আকাশে ঘুরুন। রবীন্দ্রনাথের কৃষ্ণ নামটা কোথাও বলেননি, বলার কথাও নয়। এগুলো আমি বাতুলের প্রভাব বলেই মনে করি। আচ্ছা, তাহলে এই গানের ইতিহাসটা যদি একবার দর্শকদের স্মরণ করে দেন। ইতিহাসটা দর্শকেরা পাবেন প্রবোধচন্দ্র সেনের ভারতের জাতীয় সঙ্গীত বলে একটি বই আছে, সেই প্রবোধচন্দ্র সেনের বইটি যদি পড়ে, রবীন্দ্র কুমার দাশগুপ্তের ইংরেজিতে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেম বলে একটি বই আছে, এই দুটি বই আমি মনে করি প্রামাণিক বই। এই দুটি বই পড়লেই জানবেন যে আমি যে কথাটা বললাম 1911 সালে
যখন কিছু কংগ্রেস নেতা তার কাছে এসেছিল একটা জাতীয় সঙ্গীত করে পঞ্চম জর্জের কথাটা হয়তো উঠেছিল, রবীন্দ্রনাথ তখন প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান করে এই গানটি লিখেছিলেন যে যুগে যুগে হাজার হাজার বছর ধরে ভারতের ইতিহাস সত্তা, ভারতের বিবর্তন যেভাবে হয়েছে, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন ইংরেজিতে একটা টেলিওলজি বলে, অর্থাৎ কোনো একটা উন্নতির দিকে, বিকাশের দিকে কোনো একটা সভ্যতা অগ্রসর হয়। তিনি তার পেছনে নিজের জীবনে যেমন জীবন দেবতা বলে একজন ভেবেছেন, ভারতেও সেরকম একজন দেবতা যেন তখন তিনি দেবতা বিশ্বাস করছেন। তো সেইভাবে এই গানটা লেখা, এই যুগে যুগে ভারতের বিবর্তন যেন কোনো একটা উদ্দেশ্য বা শক্তি কাজ করছে। এই গানটা লিখে সুর দেন ইমনে। সুর দেবার পর গানটা আমি বললাম কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়, বাস এইটুকু। পরে 1937 সালটার হবে, যখন ভারতের জাতীয় সঙ্গীত কী হবে সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হয়, তখন রবীন্দ্রনাথ একই কথা বলেন, এই উত্তর দেন জওয়াহরলাল নেহেরু, তখনকার প্রধানমন্ত্রী তখন কংগ্রেসের বড় নেতা, তিনি এই গানটিকে গ্রহণ করেন। ভারতীয় কংগ্রেসের অধিবেশনে গ্রহণ করা হয় যে ভারতের জাতীয় সঙ্গীত হবে। এই হলো ইতিহাস। এই আমি ওই দুটি বই দর্শকদের পড়তে বলবো। বাংলা প্রবোধচন্দ্র সেনের বইটি, ইংরেজিতে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল, এটা ছোট পুস্তিকা হিসেবে, প্যাম্পলেট হিসেবে, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম। এই দুটো বই যেন তারা পড়ে। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলছেন এগুলো বামপন্থীদের ষড়যন্ত্র, তারা মিস ইনফরমেশন স্প্রেড করে ইতিহাসটা ভুলে দিয়েছে। বামপন্থী তাহলে জওয়াহরলাল নেহেরুকে হয়তো বামপন্থী বলা যায়, রবীন্দ্র কুমার দাশগুপ্তকে কোনোভাবেই বামপন্থী বলা যায় না। দিল্লি বিশ্ববিদ্যালয়ে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসে তিনি বিখ্যাত প্রফেসর ছিলেন। প্রবোধচন্দ্র সেনকে কোনোভাবেই বামপন্থী বলা যায় না। কাজে এইগুলো অর্থহীন, বামপন্থীদের কলঙ্কিত করবার জন্য অকারণে একটা মিথ্যা কথা। আমি প্রত্যাশা করিনি যে একজন বৈষ্ণব মহান্ত তিনি একটা মিথ্যে কথা বলবেন, আমি এটা প্রত্যাশা করিনি।